তোমার রহমত পেয়ে নাজাত প্রাপ্ত হয়েছে আল্লাহ, আমাদেরকে তুমি সেই পথে চালাও। আল্লাহ তাআলা বান্দাকে বুঝান, বান্দা এই যে 30 পারা কোরআন তোমার জন্য দিলাম, হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস, এই কিতাব মানুষের জন্য হেদায়েতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে হেদায়েতের কোন বাণী আসলে গ্রহণ করে নাও। ফালা তাত্তাবিউন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, যারা আমার হেদায়েত গ্রহণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলেন, বান্দা হুদাল্লিন নাস, হে মানুষ সকল, তোমাদের হেদায়েতের কিতাব এইটা। এখন আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে মানুষের জন্য কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। মানুষ আল্লাহর আদেশগুলি অমান্য করলে আল্লাহর নাজাত প্রাপ্ত বান্দা হবে। কথা বোঝেন নাই? মানুষকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন এটা মানলে আল্লাহ খুশি হবে নাকি না মানলে আল্লাহ খুশি হবে? মানুষকে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এই নিষেধটা যদি লঙ্ঘন করে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার কথা বোঝেন নাই? আল্লাহর নির্দেশ মানলে আল্লাহ খুশি হবে না শয়তান খুশি হবে? আবার সকলেই বলেন, আল্লাহর নির্দেশ মানলে আল্লাহ খুশি না শয়তান খুশি? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? কারা কারা আল্লাহকে খুশি করব? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারে আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় হট্টগোল সৃষ্টি করো না, আওয়াজ করো না, পরিবেশ নষ্ট করে দিও না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপ হয়ে যাও। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা চুপ হয়ে যাও। এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, আসমানের মালিক আল্লাহর কথা। আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াতের সময় চুপ হয়ে যাও, নীরব স্তব্ধ হয়ে যাও। এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, খায়রুল কালামি কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। এই কারণে এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্না হাযাল কুরআন সাবাবুন তরাফাহু বিয়াদিল্লাহ ওয়া তরাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলাকু বা'দাহু আবাদা। নবী আমার বলেন, উম্মতেরা, এই কোরআন এটা এমন একটা রশি, এমন একটা রজ্জু, যার এক প্রান্ত আল্লাহর হাতে রয়েছে, এক প্রান্ত তোমাদের হাতে রয়েছে। হে উম্মত, এই কোরআনের রশিকে মজবুত করে আঁকড়িয়ে ধরো, এই কোরআনকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, হেদায়েত পেয়ে যাবে বান্দা, তোমরা কখনো গোমরাহ হবে না। তাহলে কোরআনের আলোচনার সময় চুপ থাকা কোনো মোল্লা মৌলবীর আদেশ না, আল্লাহর আদেশ। এখন যতক্ষণ কোরআনের কথা হবে আমরা চুপ থাকবো নাকি চিল্লাচিল্লি করব? চুপ থাকবো। কারা কারা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। চুপ থাকতে যায়, কিন্তু আমি আবার কোনো কিছু প্রশ্ন করলে চুপ থাকেন না, তখন কিছু উত্তর দিয়েন। তখন যদি একবারে চুপ হয়ে যান তখন আমার তো মনে হবে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। আমার বিষয়টা যেন এমন না হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা কাকে খুশি করতে এসেছি জোরে বলুন? আশেপাশে কিছু শয়তান থাকলে, আল্লাহর নামের জিকির করলে, আল্লাহর নামের ধ্বনি দিলে নবীজি বলেছেন শয়তান সেখান থেকে দূর হয়ে যায়, পালাইতে থাকে, দৌড়াইতে থাকে। এই আল্লাহর নামের আওয়াজ শয়তান শুনতে পারে না, শয়তানের শরীরে আগুন ধরে যায়। এজন্য আমরা কি শয়তানের শরীরে
আগুন ধরাতে চাই নাকি শয়তানকে ল্যাপ কম্বল দিয়ে ঘুম পাড়াইতে চাই? তাহলে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সূরা নাহলের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এমন বরকতি সূরা, এমন দামি সূরা, যে সূরা সম্পর্কে এমন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনা এসেছে, বর্ণনা এসেছে। আকসাম ইবনে সাইফি নামক একজন গোত্রীয় সর্দার, আল্লাহর হাবিবের নবুয়তের খবর যখন মদিনার চতুর্দিকে, মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আকসাম ইবনে সাইফি দুইজন প্রতিনিধি আল্লাহর নবীজির কাছে প্রেরণ করলেন। যা তোমরা যে মুহাম্মদকে প্রশ্ন করো, মান আংতা ওয়া মা আংতা, আপনি কে, কি আপনার মিশন, কি নিয়ে আপনি এসেছেন? আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দূত দুইজন আমার নবীর কাছে গেলেন। নবীকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ আপনি কে, কি আপনার পরিচয়, কি মিশন নিয়ে আপনি এসেছেন? আল্লাহর হাবিব বলেন, আমার প্রথম পরিচয় হলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে আমি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি আল্লাহর দিন প্রচার করতে, তাওহীদ প্রচার করতে এসেছি। নবী আমার প্রতিনিধি দুইজনের সামনে কালামে মাজিদ থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আমার নবীর পবিত্র জবানে এই আয়াতে কারিমা তেলাওয়াত শুনে তারা উদ্বুদ্ধ হয়ে গেছে, মাতোয়ারা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। না না না, এই কথা কোনো মানুষের কথা হতে পারে না। প্রতিনিধি দুইজন চলে গেলেন। আকসাম ইবনে সাইফিকে বললেন, সর্দার, মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ আমাদেরকে এই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে। আকসাম ইবনে সাইফি বলেন, এত সুন্দর উপদেশ, ইনসাফের কথা, দয়ার কথা, ইহসানের কথা, আত্মীয়তার হকের কথা বলেছে, সমস্ত মন্দ কর্ম থেকে নিষেধ করে, এটা মানুষের কথা হতে পারে না। উনি যেই রবের দাওয়াত দেয় এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আমার জাতি, তোমরা ওই মুহাম্মদকে গ্রহণ করো, তার অনুসরণ করো, তোমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি চাই তোমরা অন্যদের চেয়ে যেন অগ্রবর্তী হতে পারো। নবীজির একজন সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু প্রথমে যোগের তালে হুজুগে মুসলমান হয়েছে। এই জায়গায় দেখবেন কিছু মানুষ আছে, এরা হুজুগে অনেক সময় অনেক কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, কিন্তু এই মজলিস থেকে বের হওয়ার পরে আবার তাদের সে আবেগ নষ্ট হয়ে যাবে। হযরত উসমান ইবনে মাযউন যখন দেখেন আল্লাহর রাসূলের কাছে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, উনি আবেগে মুসলমান হয়েছেন, কিন্তু ঈমান তার অন্তরে বদ্ধমূল হয় নাই, তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ সে অনুভব করে নাই। হযরত উসমান ইবনে মাযউন বলেন, আমি একবার নবীজির পাশে অবস্থান করলাম। নবী আমার হঠাৎ করে বসে রয়েছেন, তার চেহারার মধ্যে পরিবর্তন দেখলাম। আমি শুনেছি যখন নবীর সামনে, নবীর উপরে ওহী নাজিল হতো, নবীর চেহারার মধ্যে ঘাম ঝরতে শুরু করে দিত, চেহারার মধ্যে অন্যরকম পরিবর্তন আসতো। নবীজির চেহারার মধ্যে পরিবর্তন দেখে
হযরতে ওসমান ইবনে মাযউন বলেন, আমার বুঝতে বাকি রইল না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে কোনো আয়াত নাজিল হচ্ছে। নবীজি যখন হযরত ওসমান ইবনে মাযউনের সঙ্গে কথা বললেন, আল্লাহর হাবিব বলেন, আরে ওসমান, আমার কাছে আল্লাহ তাআলা এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল করেছেন যে আয়াতটা তোমাকে আমি তেলাওয়াত করে শোনাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত শুনলেন হযরতে ওসমান, আয়াত শোনার পরে আশ্চর্য হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। হযরতে ওসমান ইবনে মাযউনের ঈমান তৈরি হয়ে গেছে, অন্তরের মধ্যে ঈমানের মহব্বত পয়দা হয়ে গেছে। ওসমান বলেন, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ ইসলাম আমি গ্রহণ করে ফেলেছি। ওসমান ইবনে মাযউন এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসেন, একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি, যারা হজে গেছেন দেখেছেন। সেই জান্নাতুল বাকির সর্বপ্রথম যে মুর্দা যাকে দাফন করা হয়েছিল সেই সাহাবী ছিলেন হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু।